না, ওর ওর হাজবেন্ড যদি কোথাও ছুটিতে যায়, ওর হাজবেন্ড যদি কোথাও ঘুরতে যায়, ওর হাজবেন্ড যদি কোথাও বিজনেস ট্রিপে যায়, 1 মাসও যদি ওর কাছে না থাকে ওর কোনো অসুবিধা নেই। কিন্তু বিবাহ করে যদি 1 সপ্তাহ ওর কাছে গ্যাপ হবে, সিস্টেম চালু করতে চাইবে যে আমি ইনসাফ করব তোমাদের মধ্যে সমানভাবে চেষ্টা করব, না, এটা ওর সহ্য হবে না। এটা ওর সহ্য হবে না। ধিক্কার ওইসব মহিলাদের জন্য যারা তাদের হাজবেন্ডদেরকে সবসময় বলে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না কেন, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি নামাজ পড়ো, হ্যাঁ তুমি মদ খেও না, গাঁজা খেও না। বিশেষ করে মানে যেই মহিলাদের হাজবেন্ডরা মদ খায়, সেই মহিলারা কিন্তু সবসময় ঘরে মারামারি ঝগড়াঝাটি করে শুধু মদ ছাড়ানোর জন্য। কিন্তু ওই মহিলার হাজবেন্ড যদি সারা জীবন সলাত আদায় না করে, সে কিছুই বলে না, কারণ সে নিজেও সলাত আদায় করে। ওই পুরুষ সবসময় তার বউয়ের খবর রাখে, এই তোর মোবাইল বিজি কেন, এই তোমার মোবাইল বিজি কেন, কার সাথে কথা বলতেছিল, টাইমে টাইমে ফোন দিয়ে চেক করে ওর ওয়াইফের মোবাইলটা বিজি কিনা। কিন্তু সলাতের সময় নিজেও সলাত আদায় করে না, বউকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে না যে তুমি সলাত আদায় করতেছো কিনা। এটা করা জরুরি না যে আমি প্রত্যেক ওয়াক্তে ফোন দিব আর বলবো যে তুমি সলাত আদায় করতেছো কিনা, আমি ওকে শিখাবো ওর ইমান ওর সাথে। বাট যেহেতু বারবার সন্দেহ করে কার সাথে কথা বলতেছে কিনা, খবর রাখতে পারে তার বউয়ের সলাত আদায় করছে কিনা, সে খবরটা তো রাখতে পারে না, সে রাখবে না। আজকে হারাম হালালের, ওই যে বললাম আপনাদেরকে যে আমরা আসলে আমাদের আত্মীয় স্বজনকে ভালোবাসি না। কেমনে ভালোবাসি বলেন? রোজা না রাখলে ও ভাই অমুকে রোজা রাখে না, রমজানের রোজা রাখে নাই ভাই, শুক্রবার রোজাটা রাখে নাই ভাই, মানুষ খারাপ হলে আরো খারাপ হয়। ওই লোকটা 2 কোটি টাকার মালিক, 3 কোটি টাকার মালিক, কেউ এটা বলে না। আরে 2 কোটি টাকার মালিক, বয়স মাত্র 30-32, মাশাআল্লাহ, আগের পরিবারে 2-4টা বাচ্চা হয়ে গেছে, ইচ্ছা করলে এখন একটা বিবাহ করতে পারে, ভালো দেখে একটা সুন্দর দেখে মেয়ে বিবাহ করতে পারে, ও তো ছেলে সন্তানকে পড়ালেখা করানোর যোগ্যতা আছে মাশাআল্লাহ। আর প্রথম পরিবারও খুব সুন্দরভাবে চলতেছে, কোনো ঝগড়াঝাটি নাই, তেমন ঝামেলা নাই, মাশাআল্লাহ সুন্দর, ইচ্ছা করলে একটা বিবাহ করতে পারে, বিবাহটা করছে না। দেখো কার ক্ষমতা দেখাচ্ছে, আল্লাহ কি জবাব দেবে, কেউ এটা বলবে না। ওরা জানে না সালাত যে কোরআনুল কারীমে ফরজ, যাকাত যে কোরআনুল কারীমে ফরজ, স্বার্থ সমর্থ থাকার পরে অধিক বিবাহ করা ওই কোরআনের ফরজ। ওই ফরজটা একটা অন্যায়তে পরিণত হয়েছে। আল্লাহ বুঝি আমাদের প্রবৃত্তি সম্পর্কে জানেন, তিনি এমনি এমনি মানুষকে বলে দিয়েছে অধিক বিবাহ করো। তিনি এভাবে বানাইছে আমাদের যে অধিক বিবাহ করার পরেও আমরা অপরাধে জড়ানোর সুযোগ খুঁজবো আর সম্ভাবনা থাকবে আমাদের। তবুও তিনি আমাদেরকে একের অধিক 2টি 3টি 4টি পর্যন্ত বিবাহ করার অনুমতি দিয়েছেন। তো তিনি একটা জিনিসের অনুমতি দিয়ে কি পৃথিবীতে কাউকে এর তৌফিক দিবে না? অবশ্যই দিবে। কিন্তু আফসোস, একের অধিক বিবাহ করা এখন বর্তমান সমাজের সবচেয়ে বড় অপরাধ। ইভেন ধর্মীয় ভাবে কেউ লাইক করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ভালো পর্দা করে, ওই মহিলাই বিবাহ মেনে নেবে না। আপনি মনে করেন যে কিছু মহিলা আছে, যদি ওটা জায়েজ নাই, মানুষের বাড়ি 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 গিয়ে গিয়ে ইসলাম প্রচার করে, দেখছেন আপনারা, শুনছেন না এগুলো? কিছু মহিলা এখন পাওয়া যায়, যদি এটা ইসলামে জায়েজ নাই, মুহাররম ছাড়া এভাবে চলে যাওয়া, এই দায়িত্ব পুরুষদের, ওরা দাওয়াত দিবে ইনশাআল্লাহ। যদি কোনো মহিলার কাছে কোনো মহিলা এসে জিজ্ঞাসা করে, মহিলা যদি জ্ঞানী হয় সেটা বলবে, সেটা ভিন্ন কথা। বা মহিলারা পার্সোনালি মুহাররম নিয়ে যাবে যে অমুক বাড়িতে যাব, আমার একটা জিজ্ঞাসা আছে, হাজবেন্ড নিয়ে যাবে, জিজ্ঞাসা জেনে চলে আসবে। ওই যে যারা মহিলার দাওয়াত প্রচার করে, আপনি ওই মহিলাগুলোকে জিজ্ঞেস করেন তার হাজবেন্ড আরেক বিবাহ করতে চাইলে সে মানবে? মানবে না। তার কাছে মনে হয় যে দাওয়াত দেওয়া ফরজ, সালাত আদায় করা ফরজ, পর্দা করা ফরজ। পুরুষের তার হাজবেন্ডের আরেকটা বিবাহ মেনে নেওয়া তার জন্য ফরজ না নাকি? অবশ্যই তার জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পুরুষকে একের অধিক বিবাহ করার ফরজ করে, পুরুষের উপরে অনুমতি দেয়, পুরুষের প্রথম যে বউ থাকবে তার পক্ষে অন্য বউটাকে মেনে নেওয়া ফরজ। আমার উপরে যদি একটার বেশি 2টা বিবাহ করা ফরজ হয়, তাহলে আমার বউয়ের জন্য আমার একের অধিক বিবাহ মেনে নেওয়া ফরজ। ও সালাতকে মানবে, যাকাতকে মানবে, হজ মানবে, আমার দাড়ি মেনে নেবে, টুপি মেনে নেবে, আমার সুন্দর চলাফেরা মেনে নেবে, কিন্তু আমার বিবাহ মানবে। অবশ্য সমাজের বাস্তবতাগুলো ভিন্ন হয়ে গেছে। এখন ভালো মানুষরা এখন আর অধিক বিবাহ করে না বদনাম হওয়ার ভয়ে। এখন খারাপ মানুষরা বিবাহ মানে একের অধিক বিবাহ করে করে বিবাহটাকে বদনাম করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন,
একের অধিক বিবাহ করে পুরুষরা অনেক বদনামি করছে, তাই মহিলারা বলে যে একের অধিক বিবাহ করলে প্রথম বউ খুব সমস্যা থাকে। কিন্তু বাংলাদেশে আপনি 20% পুরুষ পাবেন না যারা একের অধিক বিবাহ করছে। তাহলে 80% পুরুষ মাত্র একটা বিবাহ করছে, তাহলে বিবাহের মধ্যে প্রায় মোর দ্যান 20 to 30% মহিলারা নির্যাতিত পুরুষ স্বামীর কাছে। ওই স্বামীগুলো একটাই বিয়ে করছে। তো কোন বাবা বলে যে না 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 আমার মেয়েকে একটাও বিয়ে দিব না, কোন মেয়ে বলে না 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 আমি একটাও বিবাহ করবো না কারণ পুরুষরা হাজবেন্ডরা নির্যাতন করে। একটা কে কোথাকার কোন মানুষ, কোন ফটকা, কোন ট্রাক ড্রাইভার, কোন রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, আমি কাজকে ছোট করে দেখতেছি না, বাট আমি বলতে চাচ্ছি যে কোথাকার কোন টাউট বাটপার সে 2 বিবাহ করে জুলুম করেছে মহিলাদের প্রতি, এখন বলতেছে যে 2 বিবাহ যারা করে তারা অমুকের মতো। তো 2 বিবাহ কয়জনে করছে বাংলাদেশে? বাংলাদেশে যে নারী নির্যাতন মামলাগুলো হয়, হাজবেন্ডে যে মারে, হাজবেন্ডে গরম শেক লাগায় দেয়, যৌতুক নেয়, কয় নাম্বার বিবাহের যৌতুক নেই? কয় নাম্বার বউ যায় মামলা করে নারী নির্যাতনের? 1 নাম্বার বউ হইতো। তো কোনো মহিলা তো বলে না যে না না অমুকে একটা বিবাহ করছে, তার বউকে মারছে, আমি একটা বিবাহ করবো না। কোনো মেয়ে তো এটা বলে না যে আমি বিবাহ করবো না কারণ প্রথম বিবাহতে হাজবেন্ডে মারে। কোনো মা আর বাপ তো বলে না 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 আমার মেয়েটাকে আমি একটাও বিবাহ দেবো না কারণ ওর হাজবেন্ড ওর মারবে। কিন্তু শ্বশুর শাশুড়ি যে মামলাগুলো দেবে তার মেয়ের জামাই যদি আরেকটা বিবাহ করে, কেন? 2 বিবাহ করলে নাকি মহিলাদের উপর অত্যাচার হয়, এছাড়া নাকি মহিলাদের উপর অত্যাচার হয় না। সারা বাংলাদেশে যে মহিলারা নির্যাতিত তাদের সবার হাজবেন্ডের আগে একটা একটা করে বউ ছিল বা পরে একটা একটা করে বউ আছে। কি বলেন এগুলা? আপনাদের যুক্তিগুলো শুধু মানে এক পক্ষে যায়, আপনাদের যুক্তিগুলো ঠুনকো যুক্তি। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন তাকে আপনারা হারাম করতে চান। আমি তো আগেই বলেছি যে আমাদের বাংলাদেশের মানুষের হালাল হারামের জ্ঞান এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে, মুরগির মাংসকে হালাল মনে করে, কিন্তু কে জবে দিবে, জবের উপরও যে ডিপেন্ড করবে হালাল হারাম এটা বুঝতেছে। গরুর মাংসকে হালাল মনে করে কিন্তু সুদ খাওয়া টাকা দিয়ে। মুসলমানের জবে করা লাগবে কিন্তু টাকা সুদের, টাকা চুরির, টাকা বাটপারে, টাকা ধোঁকাবাজির। হারাম হালালের জ্ঞানটা এত নিম্ন পর্যায়ে নেমে গেছে আমাদের বাংলাদেশে।